নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে রথযাত্রা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আর রথের দিন বৃষ্টি হবে না সে তো হয় না, একটাদু হলেও কিন্তু প্রত্যেক বছর রথের দিন বৃষ্টি হয়। তো সকাল থেকে ওই ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, এখন আবার এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতা না হলে হচ্ছে না। সেইভাবে ভিজে যাব না, কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করতে করতে সেই জল জমে যাওয়ার মতো অবস্থা। তো পর্বটা এখন শুরু করলাম, অনেকটাই কিন্তু কুকিংয়ের পর্ব শুরু করতে দেরি হয়ে গেছে, রান্নাবান্নার দিকে যেতে আর কি দেরি হয়ে গেছে। তার কারণ আপনারা যারা ডায়েরি পর্ব দেখেছেন সেখানে দেখেছেন যে সৌরভের বাবা ও চলে গেছিলো, এবার ও না আসলে পরে হচ্ছে না। এখন তারপরে আসার পরে চান্দান করলো, সোনামাকে নিয়ে রাখা, ওকে কান্নাকাটি থামানো, এই সমস্ত করতে করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ঝটফট যাব, গিয়ে রান্নাটা শুরু করব। ভাত সকালে রান্না করেছি, সকালে সবার জন্য রান্না বান্না করেছি, তখন একেবারে ভাতটা করেছি, আবার রাতের দিকে করব। তো শুধু তরকারি করব, আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া। রথের দিন আর মাছ শাক খাবো না, সবই আছে, কিন্তু রান্না করব না কিছু। নিরামিষের মধ্যে দেখি ঝটপট করে যাই কিছু রান্না করে সবাইকে খেতে দেবো, এটাই এখন মেন কাজ। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন এখন। তো এইখানে এসে পর্বটা শুরু করলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই কাঁকরোল বাগানটা এখন এত সুন্দর দেখাচ্ছে, আর এত সুন্দর হয়েছে, সব তোলার মতো কিন্তু হয়ে গেছে, কিন্তু মা বাড়ি নেই। প্রথম গাছের ফল যদিও আমি তুলে রাখি, না তুললে পেকে যাবে, কিন্তু আসলে পরে খাবো, এটা একদম সত্যি কথা। ওই যে কত বড় বড়, ওর ভেতরে দানা হয়ে পেকে যাবে, আজকে আর তুলবো না। প্রচুর হয়েছে, ওই প্রচুর মানে যে কটা অনেকগুলো হয়েছে আর কি, যে কটা হয়েছে সেটাই কিন্তু ফুল ফুটছে না, দেখেছো? ওইদিকে একটা ফুল ফুটেছে, কিন্তু গাছের যেন গ্রোথটা কেমন একটা হয়ে গেছে, গ্রোথটা সেরকম নেই। এখানে একটা হয়েছে, ওটা হলুদ হতে হতে সবুজ হচ্ছে নাকি? না না, ওটা ওর মাথার দিকে ওই ফুলটা পড়ে যাবে পরপর। ওই মাথার দিকে বেশ কিছু হয়েছে, যেগুলো বড় হয়েছে সেইগুলো থাকবে না, কিন্তু সবুজগুলো থাকবে। ওদিকে কুঁদুলি গাছেও সেখানেও হচ্ছে, গাছে পেয়ারা হয়েছে, এদিকে দেখতে পাচ্ছি ঢেঁড়স গাছে, ঢেঁড়সও তোলা যাবে দু চারটে। আর না, ও কাদায় আর ঢুকতে হবে। একটা পেয়ারা মাটির গায়ে পড়ে আছে, দেখেছো ওখানে? পেয়ারা দেখলে মিটির কথা মনে পড়ে যায়, আর সে আর নেই আমাদের মধ্যে, আর কি করা যাবে। থাকতে আসেনি, চলে যাওয়ার জন্য এসেছিল। আমি খুব একটা পাখি টাখি পুষি না, কোনদিনই পাখি পুষিনি। ও এসে ধরা দিয়েছিল, আবার ও এসে ওর মতো চলেও গেল। কাদার মধ্যে আবার ঢুকলে প্রথম পাটা দিয়ে দেখলাম বসে যাচ্ছে না, তার মানে আর এগুলো পেকে যাবে না, না তুললে পেকে যাবে। আজকে তোলা উচিত, তাই না? এত বড় বড় হয়ে গেছে, তা দু চারটে করে ওঠে। ওই দেখো ওইদিকে হয়েছে, এইগুলোর কথাই বলছিলাম। একটা আবার পোকা বেঁকে গেছে, ওরকম যাবে, কাল পরশুর মধ্যে তুলে নেওয়ার দরকার, প্রথম ফল পেকে যাবে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। চলো। আরে বেগুন গাছগুলো কি এগুলো ওই স্মৃতির স্মারক হয়ে থাকবে নাকি? আরে পরিচর্যা হচ্ছে না তো। না না, এই বেগুন সেই বেগুন না, এগুলো ঝুরি বেগুন হলে। সবগুলোতেই পরিচর্যা ঠিক মতো হচ্ছে না, গাছের গোড়ায় ঘাস জমে গেছে না, এইগুলো ওই লোকেরা, ওরা তো আর আজকে কাজ করলো না, পরিষ্কার করলে পরে মা না আসলে ও কাজ হবে না। কোথায় কি করতে হবে তো আমি তো জানবো না, মা ডিরেকশন দিয়ে করিয়ে নেবে। মেন এইখানটা এ করতে হবে। লঙ্কা গাছগুলো দেখেছে সে পাতা কুঁকড়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, ঘাস হয়েছে তো হাঁটু করি। আমাদের ওইখানে একটা আজোয়া গাছে হচ্ছে উচ্ছে ঝুলছে বেশ ভালো। আজোয়া মানে ওই দানা পড়ে এমনি হয়েছে, রো আনা এমনি বাড়িতে খাওয়ার জন্য আনা, পাকা উচ্ছে দানা পড়েছে। ওখানে আবার একটা কুমড়ো গাছ বের হয়েছে। এইসব বৃষ্টিটা হয়ে কিন্তু পুকুরে ভালো হয়েছে, ওদিকে জল দেওয়া হয়েছে, তারপরে আবার মিষ্টি জল। হ্যাঁ, জিওলিনের জন্য তো জল একদম কালার চেঞ্জ হয়ে গেছে। সবজি কাটতে বসে গেছি, এখন তো ভাত বসানোর ব্যাপার নেই, দুটো তরকারি করব, দুটো কি তিনটে কি হচ্ছে জানি না, এখন দেখি। আমি আমার মতোই উঠছে ভাজা করব বলে বসে গেছি। বাবা চান করে এদিকে আসবে, কি বলছে আর কি বলবে, নিরামিষের মধ্যে ডাল বলবে, এইটা বলবে।
সৌরভ ওদিকে বুনুকে কোলে রেখেছে, উপায় নেই, না রাখলেও হবে না, ঠাম্মা বাড়িতে নেই, আর ওর স্কুলটা ছুটি বলে আজকে, আর তাছাড়া বর্ষাও হচ্ছে। বুনুকে কোলে রেখেছে একদম বড় দায়িত্বের সঙ্গে, নিচে দিলে তো ও কেঁদে উঠছে, চেষ্টা করেছে নামিয়ে রাখার, কিন্তু হচ্ছে না। তুমি একটু রাখতে লাগো ওকে, আমি রান্নাটা ঝপ করে করে নিই, এমনি দেরি হয়ে গেছে। দুই ভাই জিলিপি খাচ্ছে শুধু, কালকে সেই জিলিপি ভাজা আছে, এখনো খেয়ে যাচ্ছে। এখনো খেয়ে যাচ্ছে বলতে খিদে পেয়েছিল তো কি করবে। সৌরভ সকালবেলা কি করেছে জানো, আলু সেদ্ধ মাখা, তার সঙ্গে বলছে জিলিপি আছে, ওর সঙ্গে দেখি খাচ্ছে। ও যেই চেয়ে নিল সঙ্গে সঙ্গে ওর ঠাকুরদার, সেও তার লাগবে, খাচ্ছিল পান, মুখের পান ফেলে দিয়ে জিলিপি খাচ্ছে। মিষ্টি না, লোকের মিষ্টির প্রতি দুর্বলতা। আমি এ বাড়িতে মিষ্টি আমি নিজে হাতে করে আনি না, বিশেষ ক্ষেত্র ছাড়া। ও তো হালখাতা যেখানে যা করে, হালখাতা হয় আমাদের এখানে, হালখাতার মিষ্টি আমি পথেই ওটা বিতরণ করে আসি। ও বিশেষ ইয়ে বলতে ওই যে জায়গা কেনা হয়েছিল, সেই সময় বাড়ি আসতে গেলে তো একটু মিষ্টি লাগবে সবাইকে দিয়ে, ওইরকম পূজার সময় টময় একাধিক এরকম। কিন্তু তাতে কি আমি রক্ষা করতে পারছি? না না, মিষ্টি টিষ্টি বিকেল বেলা টেলা, আর এত মানুষজন আসে, সব বড় এক প্যাকেট করে মিষ্টি নিয়ে আসবে, এবার সেই মিষ্টি সে তো ফেলা যায় না। মিষ্টি ফেলা যায় না, চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়া, যতটা কম খাওয়া যায়। হ্যাঁ সে তো বটেই, যতবার ফ্রিজ খোলা হয় ততবার একটা করে। না সে আমি একা খাই না, সবাই খায়। দেখো মা মিষ্টি পছন্দ করে, বাবা পছন্দ করে, আমি আমার কথা বলছি না। আর সৌরভ পছন্দ করে কেমন, পছন্দের মিষ্টি হলে পছন্দ, যা তা আবার কোনো হয় না। আর সৌরভের বাবার পছন্দ কিরকম, খায় না ঠিক আছে, যখন খাবে তা আবার অনেকটা বড়। আমি সচরাচর মিষ্টি খাই না। এই বাড়ি যত অনুষ্ঠান হয়, রসগোল্লা টল্লা, পরে খাবো পরে করতে করতে মিষ্টি শেষ। ওরা খাওয়া হয় না, অর্ধেক জিনিস খাওয়া হয় না, আমটাম এটা ওটা, ও পরে খাবো করতে করতে। এ উচ্ছে ভাজা করছে, আর কি করবো বলো, আলু বের করেছি, সয়াবিন। হ্যাঁ ওই করো, সোমবার হলে সয়াবিন ডাল, পাঁপড় ভাজতে হবে আজকে, সত্যি কথা। পাঁপড় আছে, সাদা তেল, ও বাবা সব একটু চপ টপ জাতীয় কিছু হলে ভালো লাগে। কি করবো বলো, কি আলু চপ তো বানাতে পারবে? এ বাবা এখন যদি আমি আলুর চপে বসে বহুত সময়, ভাত করতে হতো না, আলুর চপ, মুড়ি, তোমার পাঁপড় ভাজা। এখন করা যাবে না, সোনামা উঠে যাবে, কাঁদিয়ে কোনো কাজ হবে না। হালকা করে, কোনো শর্টকাট নেই? শর্টকাট উনুন জ্বালালেই তো ভাজা। না ওই আলুর চপের কোনো শর্টকাট পদ নেই যে এইভাবে করলে খুব কুইক করা যায়? কি আছে? সেদ্ধ টেদ্ধ করতে হবে, অন্য কিছু করা যায়, আলু গ্রেট করে। তুমি তো সব কাঁচা আলু টালু খাবে না। কি হচ্ছে গো মা, কান্নাকাটি কেন হচ্ছে? ঘরের ভিতর দিয়ে নিয়ে হাঁটছে, বাইরে বসলে হবে না, বসলে হবে না বাবু, বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে না, ওই ঘরের ভিতর দিয়েই হাঁটো। ও বাবা চুপ, একদম চুপ, ওইভাবে রাখতে হবে সিস্টেমটা দেখুন। কিন্তু বসলে হবে না, ও বলছে হাঁটো, আমি এই কোলে করে নিয়ে হাঁটলাম এরকম ভাবে, দেখলে তখন কিন্তু কাঁদিনি। ও মা কি যন্ত্রণা, পড়ে গেলাম। ঠাম্মা ওদিকে বলে গেছে তোমাদের রান্না খাওয়া হোক আর না হোক, মেয়ে যেন কাঁদে না। ও সোনা কই গো। আমি আর একদম দেরি করবো না, আমি মনে কাট দিয়ে দিচ্ছি ওদিকে। আমার বাবু বলছে কি, ওমা জানো আমি একদম 1 সেকেন্ড 1 তিল নড়তে পারছি না, আমি নড়লেই বুনু নড়ে যাচ্ছে, আমার পা ঝিঝি লেগে যাচ্ছে। এটা কি ব্যাপার এটা? হে বাবু এটা খেলাতে পারে? বাবু কি এই মশারির ভিতরে থাকবে নাকি? বাবু এখনই কি বললো বলো তো? আমি 16 সালের বাচ্চা, 2000 সব পারি। আচ্ছা ঠিক আছে, 25 ওর ওইখান থেকে এইভাবে একটু হাত দিয়ে নাড়িয়ে মশা টশা গুলো দেখে ওইটা আস্তে আস্তে করে বসিয়ে দাও, কোনো রকম কোলের থেকে নামাতে পেরেছে। আমি সত্যি দেখি আর ভাবি আর অবাকও হয়ে যাই যে ও কোল নিচ্ছে, তুলছে, ঘুম পাড়িয়ে দিয়ে আবার শুইয়ে দিয়ে চাপা দিচ্ছে।
অসুবিধা নেই। কোনো ব্যাপার না, বলে কি আমার বুনু তো চেঞ্জ করে, ওর এই বর্ষাকালে 2-3 বার ওর চেঞ্জ করতে লাগে, আমাদের তো আছে। ওই জন্য আমি এই আজকে সকাল থেকে ওর ক্যাম্পাস পড়াচ্ছি। দেখো একবার বৌমা, বলছি আর- ওইদিকে দেখো মেঘের আমরা কি করে যাবো, এই বৃষ্টি, এই ধারে মেঘ আরো বেশি। এই দিক আমার আবার বাজারে যেতে হবে, আমার বুনুদের আবার ক্যাম্পাস নেই, ক্যাম্পাস ফুরিয়ে গেছে, এবং ক্যাম্পাস না আনলে বললো? রাত্রে এই বর্ষাকালের সময় ক্যাম্পাস প্যাম্পার্স ক্যাম্পাস প্যাম্পার্স ওই সেই বুনুর মানে ভালো থাকা দিয়ে কথা। একদম। হ্যাঁ। সকালবেলা থেকে দিয়েছি, একবার চেঞ্জ করা হয়ে গেছে, পটি করলে তো আর 1 সেকেন্ডও রাখা যাবে না। ও বুনু এবার ঘুমাচ্ছে? না দিলেও হয় না। এই বডিতে আমি কিন্তু আলু ফোড়া ছাড়তে পারতিনি। তাহলে তুমি কি করবো, বাদ দাও। রান্না কি করবো? না না, তুমি ওই তো, এমনি বস। উচ্ছে ভাজা করছো আর একটু মুগ ডাল করো আর আলু সয়াবিন, বাস পাপড় ভাজবো, পাঁপড় ভাজা, বাস। আর শেষ পাতে আম দেবো, জিলিপি দেবো। বাহ, আলু তো আইটেম। আজকে তো পাঁপড় খাওয়ার দিন না, রথ না আজকে। পাঁপড় আর জিলিপি তো কালকে জিলিপিটা করে রেখেছি। কালকে জিলিপি করার কারণ হচ্ছে মা বাড়ির থেকে যাবে, মাও তো পছন্দ করে, এবারে একটা মানুষ বাড়ি থাকবে না, করে খাবো। বাবা আগের দিন গেল না কাঁঠাল আনতে, কাঁঠাল বলে তোমার মা নিয়ে, আমি ভাবনা চিন্তা করে দেখলাম মানুষটা আসুক, সে যে আগে তোমার আগে সে কাঁঠাল খাবে, ওইদিকে আগে পাওয়া যায়। সে পাওয়া যায় না তো, কিন্তু সবাই মিলে পলাশটা কাঁঠাল খাচ্ছে না, বাবু তো খাচ্ছে না, খাওয়া লোক আছে আমরা 3 জন, হ্যাঁ, তো এই একটা এবার কাঁঠাল 2 জন খাদি মন চলে না, অথচ কাঁঠালের উদ্দেশ্যে গেল। তা ঠিক আছে, পরের হাটে মা আসে, তোমার 2 জন মিলে নিয়ে আসবে। তুই ওইটা নিয়ে কাট দেখি কেন পারতি, পাখাটা চালানো পুরো কালো হয়ে আছে চারিদিকে। রথের দিনে আকাশ এরকমই থাকে, আর রথের দিন বৃষ্টিটা মাস্ট। গোটা আকাশটা কালো অন্ধকার। সকালে গরম ভাত খেয়েছি আর একেবারে ভাত করেছি, এখন তো আর ভাতের ঝামেলা নেই, কিন্তু উনুন জ্বালানোটা টাফ, আমাদের উপরওয়ালা বাড়ি নেই। ওমা, একটা জিনিস তুমি খেয়াল করেছো? প্রায় প্রতি রথের দিন আমাদের দেরি হয়। কি জানি কত বছর রথের কথা আমার ঠিকভাবে মনে নেই। বাবু যখন ছোট ছিল রথ তখন আমার ছিল রথ ছিল। বাবুর রথের মাসির বাড়ি কোনটা? বাবুর পিসির বাড়ি? না না, আমার দিদার বাড়ি। ওই দিদার বাড়ি মানে পিসির বাড়ি, মানে পিসির বাড়ি না, নিশা পিসি, পল্লবী পিসি ওদের বাড়ি হ্যাঁ তো। হ্যাঁ, ওটাও তো ওদের মানে বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে বাবুর পিসির বাড়ি। সেটা আছে আমাদের কুকিং এর ভিডিওতে আছে, দেখবেন না একবারে। খিচুড়ি টিচুড়ি সব করা হয়েছিল উল্টো রথে। আমাদের বাড়ি থেকে রথ আসতো, ওদের বাড়ি থাকতো, 9 দিন পরে আবার যেত। তা ছোট রথ হলেও সেই খুব ভোগ টোগ আড়ম্বর করে করা হতো। মোটামুটি করা হতো। তাই ওইটা এখানে ওইটা কি আমার বাড়িতে বনু আর বছর করা ছিল রথ নাকি টানতে পারবো কিনেছিল? না, কোনটা? আমার বনু হ্যাঁ, আগামী বছর থেকে আবার রথ, আবার 2 ভাই বোন। সে কথা বলতে, আর বছর থেকে বনু আর তোমার 2 জন নে রথ নিয়ে বেরোবা। এবার তো আবার রাখির সময় কি হবে? বুনু একটু হাত দিয়ে ধরে রাখবে নাকি? হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে ধরে রাখবে, ঠাম্মা বেঁধে দেবে, এই করবে। হ্যাঁ। সামনের বছর থেকে বুনু বেঁধে দেবে কিন্তু, না বাবু? ভাই বাবু, আমার এই রথটা কি কেনা নাকি কোনো আর বানানো? তোমার ওটা কেনা কেনা ছিল। বড় রথ কেনা ছিল। ওই তারপরে আর একটা এখন বানাবো ছোট থেকে ইচ্ছে দেখছো? ছিল। ভাই ফোটার দিন কোনো এরকম তোমার ঠাম্মা কোনো হাত দিয়ে তোমার বাবু তো ওই কথাটাই বেশি বলে, আমার বুনু আমার ভাই ফোঁটা দেবে, আমার কপালে ফোঁটা দেবে, আমার হাতে রাখি বেঁধে বলছে কি দেবে। ও মানে ও যখন বুনু হয়েছে তারপরে বলছে একেবারে নিজের বুনু না হলে আর হয়, কেননা গত বছর খুব কান্নাকাটি করেছে, প্রিয়াঙ্কা দিয়ে আসেনি, ফোনে ফোনে বলে বলে ও আসতে পারিনি, ওই জন্য বলে একেবারে নিজের। জানি না ওর কোন জায়গা থেকে মনে হয়েছে। আচ্ছা বৌমা রান্না করুক, আমি কিন্তু বাজার থেকে ঘুরে আসি না। বাবা ওই এটা কি কেমন? না না, ও বনুটা ঘুমোতে পারবে না রাত্রির ক্যাম্পারে না হলে, জানো ক্যাম্পাস না হলে ঘুমোতে পারবে না, বুঝতে পারছো না? তা তুমি গিয়ে এখন কখন আসবে? বৃষ্টি এক্ষুনি আমি হয়েছে। এসে আমি একদম লেট করবো না তো। এদিকে একটু ডালটা ভেজে নেব, আর ওদিকে জল বসিয়েছি, ডালটা এদিক থেকে ভেজে ধুয়ে ওদিকে দেবো, দিয়ে সয়াবিনটা এদিকে করবো। এদিক ওদিক যে ভ্যারাইটি আইটেম করবো, যেটা ওটা দিয়ে এই বর্ষার সময় খাওয়ার জন্য সব একটু বায়নাও করে, খেতে ভালোও লাগে, কিন্তু সে তো উপায় নেই। শোনো, আমাকে ধরতে হবে, ও একটুখানি আওয়াজ দিয়ে উঠলেই ছুটতে হবে। ওই তো শুয়ে আছে, আর কি করবে।
গলায় কিছু দাও না, গলায় দিতে হবে। একেবারে খাঁকা করছে। কারেন্টটা গেল। কালকে রাত্রে কারেন্ট চলে গেল, তারপর কখন এসছে বলতে পারি না। অনেকক্ষণ কারেন্ট ছিল না রাত্রে। তুমি তো বললে যে আর আসবেও না, না না, তারপরে তো সঙ্গে সঙ্গে এসছিল। তারপরে যেটা গেল, কমলদের ওদিকে কারেন্ট নেই, ও পাড়াতে কারেন্ট নেই, কিন্তু অনেকে বাড়িতে একটা ফেজ পুরো অফ। সকালবেলা বলছিল না কমল, ফোন টোন চার্জ দিতে পারছি না, তোর বাড়ির দিকে যাবো। আমি বলি যা। আমাদের তো কালকে সারাদিন সে এক সমস্যা, এনসিপি পড়ে গেছে বুঝতে পারিনি। আবার কমলকে ফোন করলাম, ও বললো আগে মিটারের গোড়ায় যা, গিয়ে দেখ এনসিপি পড়ে গেছে হয়তো। ঠিক তাই, যে কারণে ভিডিও লেটে আপলোড হলো, ওয়াইফাই চলছিল না। ডালটার মধ্যে দিলাম, পুরো অন্ধকার, কিছুটা হয়েছে। বাইরে অন্ধকার, ভেতরে অন্ধকার তো হবেই। ভাইরে মুখ কালো হয়ে আসছে। বাবা তো শুনলো না, বাবা বেরিয়ে গেল। বৌমা ছাতা দাও। আমাদের এই দুপুরের রান্না আজকে একেবারে রাতের মতোই হয়ে যাচ্ছে। কড়াই তেল দিয়েছি, সয়াবিনটা একটু ভেজে নেব। জলটা চেপে নিয়েছি, খুব তাড়াতাড়ি চলছে কিন্তু কাজ। বাবু যদি সয়াবিনের তরকারিটা রান্না করতো, ওটা একদিক দিয়ে ভালো হতো। আমি জানি ওই কথাটা বলবো সেই ঝড়ের দিন। রিমেল ঝড়ের দিন বাবু রান্না করেছিল না, ওই জন্য খুব ভালো লেগেছিল ওই দিন সয়াবিনটা। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে দেবো, আলুটা দেবো। হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কিন্তু এভাবে দিলে আয় দেবে না, দাম বেশি। টমেটো পেস্ট করে একদিকে কাটছি, একদিকে তরকারির মধ্যে দিচ্ছি। পেস্ট করলে আয় দেয় আমি জানি, কিন্তু এখন আয় দেওয়ার সময়ও পাচ্ছি না। ব্যয় দিচ্ছে। আর আয় আর ব্যয় যা হয়। গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলুর মধ্যে এখন দিলাম। আলু কিছুটা ভাজা হয়ে গেছে, তাই একটা কাঁচা লঙ্কা ডালে। ঠাকুরদা ফোন করেছে কোথায়, ফোনটা দেখো তো এখানে। আমি যাচ্ছি। আলুটা কিছুক্ষণ ভেজে নিলাম, এবার সয়াবিনটা দেবো। আমি যাচ্ছি মা, যাচ্ছি, জল ঢেলে যাচ্ছি। যাচ্ছে মা। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর ওদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে ফেলে দিয়ে ডালটা এবারে একটু হলুদ দেবো। এদিকে সয়াবিনের তরকারিটা হয়ে এসছে, একটু ভাজা মশলা। আগের দিন যে চপের জন্য বানিয়েছিলাম না, সব রকম আছে এর মধ্যে। আলুর চপ তো খাওয়ালো না, আলু চপের মশলা খাইয়ে সয়াবিন খাইয়ে দিল। আজকে তরকারিটা খাবে, প্রতিদিনের তরকারি খাচ্ছি, আজকে আর নতুন কি। তবুও তার মধ্যে ওই যে ভাজা মশলাটা, ওটার একটা সেন্ট অন্যরকম। কালকে রাত্রিবেলায় তরকারিতে দারুণ লেগেছিল। শেষমেশ এখন এই পাঁপড়টা ভাজা চলছে, পাঁপড় ভাজা আর এইদিকে উচ্ছে ভাজা, এই দুটো হলেই হয়। পাঁপড় ভাজাটা খাই আগে। খেতে বসলাম আমি একা, বাবা চলে গেছে সেই সোনামার প্যাম্পার্স আনতে, আর বাবু না প্যাম্পার না, ক্যাম্পার। জিলিপি কালকে যে ভাজা হয়েছিল, ফ্রিজে জিলিপি ছিল, কখন বের করে করে খেয়েছে, খেয়ে ওরা খিদে নেই। আর এমনি বেলায় খেয়েছে, আমরা যখন সকালে খেয়েছি তখন খাইনি, তার পরে খেয়েছে। খেয়ে আর সে জিলিপি আমি এখন বের করতে গিয়ে দেখি অনেকটা শর্ট। সবচেয়ে গরম। আমি এখন এই যে মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডাল নাও, হচ্ছে উচ্ছে ভাজা এখনো হয়নি, এই যে এখানটা এখনো হচ্ছে। পেরে উঠলাম না। হ্যাঁ এ খাইয়ে দাও, ওর খিদে পেয়েছে, তো ভাত দিতে চাইলাম, তুই বললি নি। বসে খাওয়াবো কি করে?
ওই বুনু ওদিকে কথা বলছে। গরম। আচ্ছা, এর সঙ্গে আমি একটু এটা পাঞ্চ করবো। এদিকে ও আসলে কি বলতো, ওর নিজে খেতে ওর ভালো লাগে না, আমার হাতে মাখানো বা মুখে তুলে দিলে তখন সেই সব খেয়ে নেয়। আর ওর বাবা সেই সুযোগটা ধরে, বলে এক গাল আগে মুখে দিয়ে দেখ। সব গরম। বাবু এখন যদি কি আছে, আম আছে, পাঁপড় আছে। বাবু এখন যদি তোমার খিদে না পায়, খেও না। খিদে পেয়েছে অল্প। জিলিপি কে বেশি খেয়েছে, তুমি না ঠাকুরদা? ডান ধারে দেওয়া যায় কিভাবে নাকি দিতে নেই সবাই বলে, আর উল্টো করে বাবা দিতেও জান। দেওয়া যাবে না, আমি কিন্তু আর দিতে পারবো না। এদিকে এলে তাও দেওয়া যায়। এই আলুর চপ কেমন খাচ্ছ? আলুর চপের কথা বলেছিলাম, তো আলুর চপের মশলা খাইয়ে দিয়ে ভালো হয়েছে। সয়াবিন আর ডাল একসঙ্গে কম্বিনেশনটাও খুব ভালো। তোমার আম জিলিপি খেয়ে কিন্তু তোমার জিলিপি শেষের পথে। খাবো অবশ্যই। আমি একটা এখন শেষ করতে পারিনি। একটা পাঁপড়, আমার একটা পাঁপড় তুলে দাও আমার এখানে। পাঁপড়গুলো প্লাস্টিকে ভরতে হবে, বেশি ভাজিনি, ঠাকুরদা আসলে আবার ভাজবো। ওর ঠাকুরদা মনে হয় বাজারের ওখানে সেই রথের ওইখানে দেরি করছে না, কিতে কি জানি, গেছে তো অনেকক্ষণ। ক্যাম্পাস ফোনটা মানে ভুলে গিয়ে দেখ, সে দোকানদার ফোন করেছিল না, বাবা বলে দিয়েছে কতটা দিতে কি দিতে। মাম্মা, ও মাম্মা, সোনা মাম্মা এদিকে কি করছো? মা উঠেছ, আমরা আবার ঘুরু ঘুরু করবো বাইরে। বাবা দিয়ে কেমন করছে দেখো, একা একা উঠে কত কথা বলছিল। বাবার খেতে দিয়েছি, দাদাও এবারে সে খাবো না করতে করতে বসেছে, তাকেও খেতে দিতে হবে। এই আমি যে উঠে গেলাম, এটা কি দৃশ্য! আলাদা করে ভাত দিই হবে না, না এবার বাবা খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমি যে বললাম সৌরভের খিদে পায়নি, কিন্তু সে যে কি হলো। হ্যাঁ, নে তুই আগে খেয়ে নে। আমি ভাত দিচ্ছি, ওকে আগে খাইয়ে দাও। আমার তো সকাল থেকে খাওয়া না, সেই বোটে রে করে তাড়াতাড়ি করে চলে গেলে তো ও চিবুতে দাও, খাইয়ে দেবে বলে একেবারে দুজনে। না তোমরা দুজনে খাও, এবারে আমিও খেতে বসবো, বাবা আসছে নাকি দেখি। নিরামিষ তরকারি তো একাও খাবেই না। নে, ওটা পরে খাবি, বড় করে খা, আরো বড়। নিয়ে আসতো, মুড়ি আনলাম। ভালো হয়েছে। বর্ষা মাথা, হ্যাঁ। ওরে বাবা বস্তা এসে হাজির, এক বস্তা। এখানে তো বড় কিছু পাওয়া যায় না, এরকম ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। ওই 2 প্যাকেট করে, আর ওই ওর তলায় কিন্তু বেসন। আচ্ছা ঠিক আছে, তুমি হাত পা দিয়ে এসো, ভাত খেতে হবে। বাবুর দাঁত ভেঙেছে, সেটার কি খবর? আজকে আবার দাম ভেঙে গেছে না, ও আবার একা খেতে পারবে না। খেতে বসলাম আমি, সে খাবে না করে তার খাওয়া হয়ে গেল, আমার খাওয়া এখনো হয়নি। তো আমি এবারে খাবো। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। মানু ওদিকে কাঁদছে। তো আগামীকাল আবার দেখা হবে। আর এখন সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।